নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে সাজিহাট কৃষ্ণপল্লী কাঁকড়াভাটা। আর এই পুকুরটি আগামী 26শে অক্টোবর খোলার কথা ছিল, ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এই পুকুরের পাসটি কিন্তু চেঞ্জ হবে, পাসের ডেটটি চেঞ্জ হবে। তো আজকে আমরা সেই জন্যই এসেছি। তো এখানে যারা পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে নেবো এবং নেক্সট যে ডেটটি হবে সেটা কিন্তু আপনাদের আপডেট করে দেওয়া হবে। তো আজকে সেই জন্যই এখানে আসা। তো দেখা যাক কী হয় ব্যাপারটা। আমরা কিন্তু আজকে চলে এসেছি সাজিহাট কৃষ্ণপল্লী কাঁকড়াভাটাতে। আর আমার সামনে রয়েছেন শ্যামদা। তো শ্যামদার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। এই পুকুরটা তো 26 তারিখ খোলার কথা ছিল, সেটা কবে খুলছে নেক্সট? এটা ডেট চেঞ্জ করে আমরা 13 তারিখ করে দিয়েছি। 13 তারিখ করা হয়েছে, সামনে মাসে 13ই নভেম্বর। হ্যাঁ, 13 নভেম্বর বৃহস্পতিবার। 13 নভেম্বর বৃহস্পতিবার। আচ্ছা, পাশের মূল্য কি 3.5 থাকছে না ওটা কমছে? না, কমিয়ে 500 টাকা কমিয়ে 3000 টাকা। 3000 টাকা করা হয়েছে। আচ্ছা, নিয়মগুলো একটু ঝালিয়ে নিই একবার করে। কটা করে চিপ আপনারা অ্যালাউ করছেন? ছাতুর টোপ, ছাতু পাউরুটি চলবে, আর 3 গাছা করে চিপ হবে। কাটার কোনো বিধিনিষেধ আছে? না কাটা। আচ্ছা, 4 মশলা কি করতে পারবে? না 4 মশলা করা পুরো বারণ। আচ্ছা, সিট সংখ্যা কতগুলো হয়েছে আপনার করার পরে, মানে পুকুরটা সাজানোর পরে? 55টা সিট হয়েছে। আচ্ছা আচ্ছা, এই পুকুরের টোটাল কত, জলকটটা কত রয়েছে? 12-14 বিঘা। 12-14 বিঘা মতো হবে। মানে 3 পাড়ে সিট হবে নাকি 4 পাড়ে সিট হবে? না, 3 পাড়ে হবে। এই পাড়ে সিট হবে, ওই পাড়ে মাচা হবে, আর ওই পাড়ে মাচা হবে। আচ্ছা, মানে ওই সিটগুলো মাচার সিট, এগুলো মাচার সিট, আর এইটা হচ্ছে পাড়ের সিট। আচ্ছা, জায়গা আছে, এখানে মাচা করা লাগবে না। আচ্ছা আচ্ছা, ইনকেস শ্যামদা যদি প্রথম দিন মাছটা না খায় সেক্ষেত্রে কোনো ডিসিশন কি হবে কি? হ্যাঁ, ডিসিশন নেওয়া হবে। যদি সেটা মাছ না খায় আমরা 2 টাকা রিটার্ন করে দেব। আচ্ছা, সেটা কটার মধ্যে ডিসিশনটা নেওয়া হবে? 9টার মধ্যে, 9টা সাড়ে 9টার মধ্যে। 9টা সাড়ে 9টার মধ্যে ডিসিশনটা নেওয়া হবে। এবার বললো যে আমরা বসবো, যে পরে কি ডিসিশন হবে সেটা তাদের ব্যাপার, তার ডিসিশন নেওয়া হবে তার জন্য। আচ্ছা, তার জন্য ডিসিশন নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, পুকুরে কিরকম কি মাছটা আছে একটু শুনে নেবো, কারণ জাল তো এখানে দেওয়া সম্ভব হয়নি। না, জাল দেওয়া সম্ভব না। আমরা বর্তমানে যা আছে মাছ, পুরনো মাছ আছে, তারপরে 2700 কিলো মতো মাছ দেওয়া হয়েছে। 2700 কিলোর মতো, মানে এই 3 টনের কাছাকাছি মাছটা দেওয়া হয়েছে। মাছগুলো একটু সাইজগুলো শুনে নেবো, মানে কোন কোন মাছটা কিরম কি আছে? ম্যাক্সিমাম আছে 2 থেকে 2.5, 3, এই মাছটাই বেশি আছে। আর বড় মাছ ক পিস রয়েছে, মানে সেটা একটু বড় মাছ তো আপাতত সেইভাবে নেই, এই 4-5 এই লাইন পর্যন্তই আছে। আচ্ছা, তাও মোটামুটি ক পিস ছাড়া হয়েছে বা কত কিলো ছাড়া হয়েছে সেটা? টোটাল মাছ ওই তো ছাড়া হয়েছে 2700 কিলো মতো। মাছ গুনে তো ছাড়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্যামদা, এটা কি বুকিং সিস্টেমে থাকছে নাকি লটারি সিস্টেমে হচ্ছে? না, বুকিং সিস্টেম করে। আচ্ছা শ্যামদা, আগে তো এটা লটারি সিস্টেম ছিল, সেটা কি থাকবে নাকি বুকিং সিস্টেম করা হচ্ছে? বুকিং সিস্টেম করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে এখানে আমরা আপাতত তো মার্কিং করিনি। আচ্ছা, ওটা আমরা 30 তারিখের পর থেকে বুকিং নেব। 30 তারিখের পর থেকে বুকিং সিস্টেমে পুকুর পুরো রেডি হয়ে যাবে একদম, নাম্বারিং করে। আচ্ছা, ওটা বুকিং। এবার যদি কোনো শিকারি এসে যদি বুকিং করতে চায়, ও পুকুরদার এসে দেখে বুকিং করতে হবে। আচ্ছা, তার মানে 30 তারিখের পর থেকে বুকিং নেওয়া শুরু হচ্ছে, ততদিনের মধ্যে নাম্বারিংগুলো করা হয়ে যাবে। আর যারা পুকুর পাড়ে এসে সিট দেখে বুকিং করতে চায় তাহলে সেক্ষেত্রে তারা করতে পারবে। তো মোটামুটি শ্যামদার থেকে আমরা এই পুকুরের নিয়মগুলো মোটামুটি ঝালাই করে নিলাম, এবং এই পুকুরের ডেট যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে 26 থেকে 13 তারিখ শিফট হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে আছেন যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, এবং এখানকার গুগল ম্যাপ লোকেশনও দেওয়া থাকবে। আপনারা অবশ্যই মোর অপশানে ক্লিক করলে তবে সেই ম্যাপের লোকেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।